আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব বেসিক কম্পিউটারের মধ্যে কি কি থাকে বা বেসিক কম্পিউটারের মধ্যে আমরা কি কি পাই। তো আমরা অনেকেই কম্পিউটার চালাতে জানি কিন্তু বেসিক অনেক জিনিসগুলো জানি না। ঠিক আছে? কিভাবে একটা কম্পিউটার ওপেন করতে হয় সেটা সবাই জানি। কিন্তু কম্পিউটারের ভিতরের কি কি জিনিস আছে বা কিভাবে ফোল্ডার আপনি ডিলিট করবেন, ওপেন করবেন, ক্রিয়েট করবেন বা ফাইল কিভাবে কপি করবেন, সেভ করবেন, কোথায় আমার যেতে হবে, কোনটা আমার কোন ড্রাইভ আমার কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? ড্রাইভ কোথায় আছে? তো এরকম অনেক ধরনের নানা ধরনের কাজ যেগুলো আমরা পারি না। তো আজকের ক্লাস আমরা দেখব একবারে প্রথম থেকে। তো কম্পিউটার সম্পর্কে আমরা কতটুকু জানি, ঠিক আছে? তো আমরা যদি ক্লাসের দিকে তাকাই, আমাদের কাছে কিছু ক্লাস আছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে নোট করে রেখেছি। যেমন আজকের ক্লাসে আমরা যা যা শিখবো। তাহলে প্রথমে যেহেতু এটা আমার পার্ট 1, আমরা হয়তোবা সবকিছু শেষ করতে পারবো না, আমরা ছোট করে একটা ভিডিও বানাবো বেসিক যেহেতু। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কম্পিউটার কিভাবে অন করতে হয় সেটা, মাউস ও কিবোর্ডের কিছু বর্ণনা দিব, কম্পিউটারের ভিতরের কোথায় কি আছে, দিস পিসি এর ভিতর কি আছে, কিভাবে ফাইল কপি পেস্ট করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে কম্পিউটার বন্ধ করতে হয়। ঠিক আছে? তো এরকম বেসিক অনেক ধরনের জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আছে কম্পিউটার কিভাবে অন করতে হয়। ঠিক আছে? তো আমরা জানি যে কম্পিউটার যদি আমরা অন করি তাহলে আমাদের কম্পিউটার মানে দিস পিসিতে, বা আমরা যদি এখানে খেয়াল করি, এই যে এটা হলো আমাদের কি পিসি। ঠিক আছে? আমরা যদি এখানে একটু বড় করি, তো এইটা হচ্ছে আমাদের ধরেন পিসি। তো এই পিসিতে দেখবেন একটা বাটন থাকে, অন করার বাটন। ঠিক আছে? কোনোটা মাঝখানে, কোনোটা উপরে, এইভাবে। ঠিক আছে? তো এক এক জায়গায় বাটন থাকে। তো জাস্ট আমরা পিসিতে একটা বাটনে ক্লিক করব। ঠিক আছে? যে বড় বাটনটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার অফ বাটন। তাহলে আমার যে পিসি আছে মানে চার কোণা যে বক্সটা আছে, তো এই পিসিতে বাটন থাকবে, সেই বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নিবে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, কয়েক সেকেন্ড সময় নিবে। সময় নেওয়ার পর এরকম আমার ডেস্কটপ ওপেন হবে। ঠিক আছে? এই যে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেস্কটপ। মানে কম্পিউটার ওপেন হওয়ার পর এই স্ক্রিনটা সবার সামনে চলে আসবে বা সবার সামনে থাকবে। এই যে পুরো স্ক্রিন, এইটাকে বলা হয় ডেস্কটপ। DESKTOP, ডেস্কটপ। তো আমরা এই ডেস্কটপ, যেমন আমাদের ফোনে কি সামনে আমরা ওয়ালপেপার দেখতে পারি, ঠিক এটাও আমাদের এক ধরনের কম্পিউটারের মধ্যে যে ওয়ালপেপার থাকে সেটা। ঠিক আছে? পিসিতে ওপেন করলেও যা, ল্যাপটপে আপনি ওপেন করলেও ঠিক একই প্রসেস আপনি দেখতে পারবেন। তাহলে এই যে যে ভিউটা আছে এইটাকে বলা হয় ডেস্কটপ। ঠিক আছে? তো ডেস্কটপে আমরা কি করি, এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, ফোল্ডার আছে বা অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো এইগুলো হচ্ছে আমরা এই পাশে যেগুলো আছে এগুলো ফাইল, ফোল্ডার, প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যে যেটা বলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাউস পয়েন্টটা কি নড়তেছে, মানে আমি যদি মাউস নড়াই তাহলে এটাকে বলা হয় মাউস কার্সার। তাহলে এটা দেখেন আমার নড়াচড়া করতেছে, মানে আমি যখন মাউস নড়াবো তখন এটা কি নড়াচড়া করবে। এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা এই পাশে যে নিচের যে লাইনটা আছে, ঠিক আছে, এই লাইনটাকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে? TASK, টাস্ক BAR, টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আমি সার্চ করতে পারবো, মানে আমার কোনো অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করা থাকে সেটাকে আমি সার্চ করতে পারবো। এই পাশে এটাকে বলা হয় সার্চ বার। ঠিক আছে? এই পুরো টাস্ক বার, এই পুরোটা হচ্ছে কি নিচেরটা টাস্ক বার। তো টাস্ক বারের এই অংশের নাম হচ্ছে সার্চ বার। আর এই পাশে কিছু শর্টকাট অনেক অ্যাপস আমরা এখানে রেখেছি। তো এই শর্টকাট অ্যাপসের মাধ্যমে আমরা জাস্ট ক্লিক করে আমাদের অ্যাপসে বা আমাদের যে প্রোগ্রাম বা আমাদের যে সফটওয়্যার সেখানে আমি চলে যেতে পারি। তো এখানে আমাদের যদি নিচের দিকে ফলো করি, নিচের দিকে আমাদের আরো অনেক জিনিস আছে, যেমন নোটিফিকেশন প্যানেল আছে। ঠিক আছে? টাইম দেখায়। তারপর এখানে আমাদের সাউন্ডের অপশন আছে, এখানে আমাদের নেটের কানেকশন, মাইক্রোফোন। ঠিক আছে? এখানে অনেক ধরনের আরো সিস্টেম সফটওয়্যার দেওয়া আছে। আর এই যে কর্নারে যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় স্টার বা উইন্ডোজ বাটন। ঠিক আছে? এটাকে বলা হয় স্টার্ট বা উইন্ডোজ বাটন। তো এইখানে যেমন আমরা ফোনের মধ্যে কি যত ধরনের অ্যাপস দেখতে পারি, যে মেনুতে ক্লিক করলে কি যত ধরনের অ্যাপস আমি ইনস্টল করছি বা সিস্টেম অ্যাপস আছে সব ধরনের সিস্টেম অ্যাপস এবং ইনস্টল করা অ্যাপস দেখতে পারি। ঠিক এই চারটা ডট অথবা কি এখানে যে উইন্ডোজ বাটন আছে এটার মধ্যে ক্লিক করে যত ধরনের আমার ফোল্ডার বা যত ধরনের আমার কি অ্যাপস, অ্যাপ্লিকেশন, সিস্টেম অ্যাপ্লিকেশন বা ইনস্টল করা অ্যাপ্লিকেশন আছে সব ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে? সব ধরনের সফটওয়্যার অথবা কি অ্যাপ্লিকেশন আমি এখান থেকে দেখতে পারি এবং সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এই ছিল আমাদের ডেস্কটপের বেসিক। ঠিক আছে? যে কম্পিউটার ওপেন হওয়ার পর আপনার সামনে কি আসবে এবং কোনটার নাম কি। তাহলে এই পুরোটা হয়েছে আপনার ডেস্কটপ। এগুলোকে বলা হয় আইকন বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যে যেটা বলে। নিচেরটাকে বলা হয় টাস্কবার, এগুলোকে বলা হয় শর্টকাট অ্যাপ্লিকেশন বা শর্টকাট অ্যাপস, এটাকে বলা হয় সার্চ বক্স। আর এই নিচেরটাকে বলা হয় উইন্ডোজ বাটন। ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি যে আমাদের ক্লাসে দ্বিতীয় কি ছিল, কিবোর্ড ও মাউস ছিল। ঠিক আছে? তো আমরা যদি একটু গুগলে যাই,
তো আমরা জাস্ট এখান থেকে একটু গুগলে যাব। গুগলে গিয়ে আমি এখান থেকে লিখবো মাউস, আমি লিখলাম, ঠিক আছে, মাউস লিখে আমি সার্চ করলাম। তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য, যেহেতু মাউস এবং নিয়ে আমাদের আলাদা ভিডিও করা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কি মাউস, ঠিক আছে। তো এটাকে যদি আমরা খেয়াল করি, এই পুরোটা হচ্ছে কি আমার মাউস। আমরা জানি মাউসের দুইটা বাটন হয়, একটা আপনার লেফট বাটন, একটা আপনার রাইট বাটন। মানে যেটা আপনার রাইট সাইডে আছে বা রাইট হ্যান্ডের সাইডে আছে সেটা হচ্ছে আপনার কি রাইট বাটন, যেটা হলো এইটা। আর এটা আপনার যেহেতু লেফট সাইডে আছে, এটাকে আপনার লেফট বাটন। আর আমরা একটা স্ক্রল দেখতে পারবো, এটাকে বলা হয় স্ক্রল। যেমন আমরা উপরে নিচে যেতে গেলে আমরা কি করি, স্ক্রল করি, তাহলে এটা আমাদের স্ক্রল। তো যত ধরনের ক্লিক সিলেকশন ওপেন আছে, সব ধরনের ক্লিক সিলেকশন ওপেন আমরা কি করব, রাইট বাটন দিয়ে করব। আর যদি কোনো ধরনের আমার ওই জিনিসের প্রতি বা কোনো সফটওয়্যার আমার ইন্টারনাল বিষয় বা সেটিং সম্পর্কে জানতে হয় বা আমার অ্যাক্সেস করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি অপশন নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। মানে যত ধরনের অপশন আছে, অপশন নেওয়ার জন্য আমি কি রাইট বাটন ক্লিক করব। আর যত ধরনের ক্লিক সিলেক্ট ওপেন আছে ততগুলোর জন্য আমি কি লেফট বাটনটাকে ইউজ করব। আমাদের মাইক্রোসফট যেখানে আমি কাজ করি না কেন, আমাদের কম্পিউটারে আমাদের লেফট বাটনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। রাইট বাটনের তুলনায় লেফট বাটনটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব কিবোর্ড, ঠিক আছে। আমরা এখান থেকে লিখব কিবোর্ড। আমরা জাস্ট বেসিক ধারণা দিচ্ছি, কিবোর্ড মাউস নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমরা যদি খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের কিবোর্ড, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু বড় করে নিই, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব ওপেন ইমেজেস আলাদা ট্যাব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিবোর্ড। তো এই কিবোর্ডের আমাদের 104টা বাটন থাকে প্রায়, ঠিক আছে, মানে সর্বনিম্ন 104টা বাটনই থাকে। তাহলে এই যে নিচের যেটা, এটাকে বলা হয় অ্যালফাবেট সেকশন। এই যে এই পাশের নাম্বারগুলোকে বলা হয় আপনার নিউমেরিক বা নাম্বার সেকশন। এখানে দেখেন আপনার ডিরেকশন সেকশন আছে, মানে 4টা ডাইরেকশন কি দেওয়া আছে, উপরটাকে বলা হয় ফাংশন কি, ঠিক আছে। তো এই কিবোর্ড মাউস নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, সেটা আপনার আমার চ্যানেল থেকে দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবনি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আমাদের কিবোর্ড, আর হইছে আমার মাউস। তো এরপরে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে আছে দেখেন কম্পিউটারের কোথায় কি আছে। তো কম্পিউটারের কোথায় কি আছে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যে কম্পিউটার ওপেন হওয়ার পর আমার কম্পিউটারের কোথায় কি থাকে। তো এরপরে আমরা এখান থেকে দেখব দিস পিসি এর ভিতর কি আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন দিস পিসি লেখা আছে, যে এটা হচ্ছে কি দিস পিসি, মানে আপনার কম্পিউটারের যাবতীয় জিনিস, আপনার কি ড্রাইভ এভরিথিং, ফাইল, ছবি, সবকিছু আপনার কি দিস পিসিতে আছে। তো যেমন আমাদের মোবাইল যারা ইউজ করি, আমরা সাধারণত সবাই মোবাইল ইউজ করে থাকি, আমাদের মোবাইলে সবচেয়ে বেশি আমরা ইউজ করি কি ফাইল ম্যানেজার বা গ্যালারি। তো আমাদের, আমি যদি বলতে যাই যে কম্পিউটার অথবা ল্যাপটপের ফাইল ম্যানেজার অথবা গ্যালারি হলো দিস পিসি, ঠিক আছে। তো আমি যদি দিস পিসিতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের দিস পিসিটা এরকম ভাবে আসবে, ঠিক আছে। আমরা যে দেখতেছি এটা হচ্ছে আমাদের কি, যে দিস পিসির ভিউ। তো এখান থেকে ধরেন আমাদের ড্রাইভ বা এসএসডি বা হার্ড ডিস্ক লাগানো থাকে, ঠিক আছে। তো সব ক্ষেত্রে আমরা এইভাবেই দেখতে পারি। তো আমরা সব ল্যাপটপ বা সব কম্পিউটারে একটা কমন জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে লোকাল ডিস্ক সি, এবং সেটার মধ্যে একটা উইন্ডোজের চিহ্ন উঠে থাকবে, লোকাল ডিস্ক সি। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার কম্পিউটারের লোকাল ডিস্ক সি এর মধ্যে কোনো কিছু রাখতে পারবেন না এবং কোনো কিছু বের করতে পারবেন না, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি যে আপনি কম্পিউটারের কোনো কিছু লোকাল ডিস্ক সি এর মধ্যে রাখতে পারবেন না এবং লোকাল ডিস্ক সি থেকে বের করতে বা ডিলিট করতে পারবেন না। এই লোকাল ডিস্ক সি ছাড়া যত ধরনের সেকশন আপনার বাইরে আছে, এগুলো হচ্ছে আপনার ড্রাইভ বা ফাইল ম্যানেজার, ঠিক আছে, বা আলাদা আলাদা ফোল্ডার বা ড্রাইভ দেওয়া আছে, এগুলোকে বলা হয় ড্রাইভ। তার মানে আপনি যে ডাবল ক্লিক করলে আপনি যে কোনো ড্রাইভে ঢুকে আপনি এখান থেকে সেই ড্রাইভগুলোকে অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে। এই ড্রাইভগুলোকে আপনি অ্যাক্সেস করে দেখতে পারেন যে আপনার কোথায় কি আছে এবং কোথায় কি নাই। এবং আপনি চাইলে এই ড্রাইভগুলোতে ছবি, ভিডিও, ঠিক আছে, যা ইচ্ছা সবকিছু আপনি এই ড্রাইভগুলোতে রাখতে পারেন। কিন্তু লোকাল ডিস্ক সিতে আমি কোনো কিছু রাখতে পারবো না। এটা হচ্ছে আমাদের কমন জিনিস, বা আমি এখানে রাখবো না, ঠিক আছে। এটা আমাদের মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। তো আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কি ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারের মধ্যে এটা হচ্ছে আমার মেইন ফাইল, মানে এটা আমার ডাটা, এটার মধ্যে আমার কোনো ধরনের হাত দেওয়া যাবে না। বাকি যেগুলো ফোল্ডার আছে এগুলোর মধ্যে আমি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারি, ছবি, ভিডিও যা ইচ্ছা আমরা এটার মধ্যে রাখতে পারি। তো আমি যদি লেফট সাইডে খেয়াল করি, লেফট সাইডে দেখবেন আমি এইখান থেকেও এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি। যেমন ডাউনলোড দেওয়া আছে দেখেন, আমি যদি কোনো ছবি ডাউনলোড করি তাহলে সেই ক্ষেত্রে, বা যে কোনো কিছু আমি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তাহলে সবগুলো আমার এই ডাউনলোড প্যানেলে এসে যোগ হবে, ঠিক আছে, বা ডাউনলোড প্যানেলে এসে সেগুলো জমা হবে। এরপরে দেখেন
ডকুমেন্ট আছে, যত ধরনের আমি ওয়ার্ডের কাজ করব সব ধরনের ওয়ার্ডের কাজ আমার কি এই ডকুমেন্ট প্রসেসে জমা হবে। এবং যত ধরনের ছবির কাজ করব সব ধরনের ছবির কাজ আমার কি পিকচারে সেভ হবে, বেসিক জিনিস। ঠিক আছে, তো এখান থেকে আমি ডেস্কটপে দেখতে পারবো যে ডেস্কটপে আমার কি কি সফটওয়্যার আছে। ঠিক আছে, দেন এখানে মিউজিক থাকলে মিউজিক দেখতে পারবো, বা ভিডিও থাকলে ভিডিও দেখতে পারবো। তো এগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি এটা হচ্ছে লোকাল ডিস্ক সি এর মধ্যে। ঠিক আছে, আমি আবারও বলতেছি লোকাল ডিস্ক সি মানে যেটা লোকাল ডিস্ক সি, এটার মধ্যে আমরা কোনো ধরনের হাত দিব না। বাকি যে ড্রাইভ আছে সবগুলোর মধ্যে আমরা যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু লোকাল ডিস্ক সি এর মধ্যে কোনো কিছু রাখতেও পারবো না, কোনো কিছু নিতেও পারবো না, কোনো কিছু ডিলিটও করতে পারবো না। তো এরপরে আমরা এখান থেকে দেখতে পারি কিভাবে ফাইল কপি অথবা পেস্ট করতে হয়। ঠিক আছে, যে কিভাবে একটা ফাইলকে কপি এবং পেস্ট করতে হয়। তাহলে সাধারণত ধরেন আমি গ্রাফিক ডিজাইন বা আমার এই ড্রাইভে চলে গেছি। ঠিক আছে, এখানে দেখেন আমরা এটাকে আমি ভিউ থেকে এক্সট্রা আইকন করে দিই। ঠিক আছে, যেমন আমি যদি রাইট বাটন ক্লিক করি ফাঁকা জায়গায়, আমার যদি অ্যাপস বা আমার যদি ফোল্ডারগুলো ছোট মনে হয়, তাহলে আমি ভিউ থেকে লার্জ আইকন অথবা ভিউ থেকে এক্সট্রা আইকন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এক্সট্রা লার্জে রাখি তাহলে এটা খুব সুন্দর হয়। তাহলে এখানে দেখেন আমার একটা ছবি আছে, আমি যদি ছবিটাকে ওপেন করি তাহলে দেখেন এখানে কি আমার একটা ছবি আছে। তো আমি এই ছবিটাকে অন্য একটা ড্রাইভে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, যে আমার ছবিটা কি এখানে থাকবে না বা এইখানেই থাকবে, অল্টারনেটিভ ভাবে আমি এটাকে কপি করে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমাদের এখান থেকে ওপেন, এডিট, প্রিন্ট অনেক ধরনের অপশন এখানে দেখা দিবে। দেন এখান থেকে দেখেন কপি লেখা আছে। কপি মানে কি, এই ছবিটার আমাকে আরেকটা কপি করে দিবে। ঠিক আছে, আমি এখান থেকে কপি লিখলে বা এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিলে এই ছবিটা আমার কপি হয়ে যাবে। দেন আমি এখান থেকে বের হব, যে ফোল্ডার আমি রাখতে চাই। ঠিক আছে, ধরেন এই সফটওয়্যার ফোল্ডারে আমি আমার ওই ছবিটাকে রাখতে চাই, তাহলে এই ফোল্ডারের মধ্যে ঢুকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে সেই ছবিটা আমার এখানে নিয়ে দিবে। এটা কিন্তু আমার কপি হয়ে আসছে। ঠিক আছে, আমি যদি দেখি বা আমি যদি আগের ফোল্ডারে যাই, এখানেও এই ছবিটা আছে। আর আমি যদি এখান থেকে খেয়াল করি এই ছবিটাও আমার এখানেই আছে, মানে কি ওই ছবিটার কপি আমাকে এখানে দিয়ে দিছে। বাট আরেকটা আছে কাট, মানে আমি এই ছবিটাকে একবারে মুছে নিয়ে যেতে চাই। আমি ধরেন এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে কাট মানে একবারে মুছে নিয়ে আমি ধরেন এটাকে নিউ ফোল্ডারে রাখতে চাই, রাইট বাটন ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা লার্জ করে নিই, দেখেন এই ছবিটা আমার কি এখানে চলে আসছে, এই একবারে মুছে, এখান থেকে মুছে একবারে কি ছবিটা এইখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে কাট মানে কি একবারে মুছে নেওয়া, আর কপি নেওয়া, কপি মানে কপি নেওয়া। ঠিক আছে, মানে অল্টারনেটিভ ভাবে কপি নেওয়া। আর যদি ছবিটাকে ডিলিট করতে চাই বা কোনো ফাইল বা ফোল্ডারকে ডিলিট করতে চাই, তাহলে অবশ্যই রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখান থেকে ডিলিট, ডিলিট করলে এই ছবিটা আমার ডিলিট বা যে কোনো ফাইল আমার কি ডিলিট হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লোজ করে দিই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কপি পেস্ট করবেন যেখান থেকে ইচ্ছা। ঠিক আছে, আপনি চাইলে ডেস্কটপ থেকে, ড্রাইভ থেকে, যেখান থেকে ইচ্ছা, বা পেন ড্রাইভ ঢুকাবেন। পেন ড্রাইভ ঢুকালে আপনার এরকম একটা ড্রাইভ শো করবে বা ইউএসবি লেখা থাকবে বা পেন ড্রাইভ লেখা থাকবে। ঠিক আছে, ঠিক সেম আমরা ড্রাইভে ঢুকবো, যতগুলো ফাইল আছে সবগুলো সিলেকশন করব, টান দিয়ে সবগুলো সিলেকশন করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমাদের সব ধরনের ফাইল সিলেকশন হয়ে যাবে। দেন আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে যেই ফোল্ডারে আমি রাখবো সেই ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলে আমার সেই ফাইলগুলো এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা এখান থেকে দিব কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। ঠিক আছে, আমরা জানি না যে অনেকে ফোল্ডার তৈরি করতে পারেন না, তো আমরা দেখব যে এখন একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। তো আমরা যেহেতু ডেস্কটপে আছি, আমরা চাইলে যে কোনো জায়গায় আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, মানে আমার ফাইলে অথবা ড্রাইভে বা ডেস্কটপে আমি যে কোনো জায়গায় আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমার মাউসের যে রাইট বাটন আছে, মানে আমি বলছিলাম কি যে আপনি যখন অনেকগুলো অপশন চাবেন বা আপনার যদি অনেকগুলো অপশন প্রয়োজন হয়, তাহলে আপনি রাইট বাটনটাকে ইউজ করবেন। তো আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন রিফ্রেশ, যেটা আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে এই যে নিচের দিকে দেখেন নিউ লেখা আছে। নিউর সবার প্রথমে আছে ফোল্ডার। আপনি চাইলে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, টেক্সট সবগুলো এখান থেকে আপনারা এক্সেস করতে পারেন। রাইট বাটন ক্লিক করব, এই যে পাশে দেখবেন নিউ। নিউ থেকে আমরা যেহেতু ফোল্ডার নিয়ে কথা বলতেছি, তাহলে এখানে দেখেন ফোল্ডার লেখা আছে। তো আমি এখান থেকে যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের ফোল্ডার। তো ডাবল ক্লিক করলে আমি এটাকে ওপেন করতে পারি, অথবা এইটা ক্লিক করে ইন্টারফেস করলে আমার এই ফোল্ডারটা ওপেন হবে, অথবা আমি কি করতে পারি রাইট বাটন ক্লিক করে আমি ওপেন করলে এই ফোল্ডারটা আমার ওপেন হবে। ঠিক আছে, তো আমরা কয়েকটা ওয়েতে এই ফোল্ডারটাকে কি করতে পারি ওপেন করতে পারি। ঠিক আছে, ডাবল ক্লিক করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তো এরপরে ধরেন ফোল্ডারের নাম কি আসছে, নিউ ফোল্ডার। আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারের নামটা চেঞ্জ করে আপনি অন্য একটা, যেমন মাই কম্পিউটার বা সামথিং আদার্স কোনো ফোল্ডারের নামে এটাকে চেঞ্জ করবেন। তো এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করব। প্রথমেই বলেছিলাম যে রাইট বাটন ক্লিক করব কি অপশনের জন্য। তো রাইট বাটন ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো।
চলে আসলে এই যে ডিলেটের নিচের দিকে দেখেন রিনেম লেখা আছে, ঠিক আছে, রিনেম। তো আমি যদি রিনেমে ক্লিক করি তাহলে দেখবেন এটা রিনেম দিবে। দেন আমি এই লেখাটাকে মুছে আমি চাইলে যা ইচ্ছা তা এখান থেকে লিখে দিতে পারি। আমি লিখলাম বেসিক গুরু, ঠিক আছে, বাইরে ক্লিক করব তাহলে দেখবেন এই যে বেসিক গুরু নামেই আমার কি এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা, আর একটা হচ্ছে সাব ফোল্ডার, মানে আপনি ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখতে পারবেন। ঠিক সেম এই যে ফাঁকা জায়গা আছে, রাইট বাটন ক্লিক করব, নিউ, নিউ থেকে ফোল্ডার, দেন আপনি এটাকে যেই নামে রাখতে চান, ঠিক আছে। এগুলোকে বলা হয় সাব ফোল্ডার, মানে একটা ফোল্ডারের মধ্যে যদি আপনি অনেকগুলো ফোল্ডার রাখেন তাহলে সেগুলোকে বলা হয় সাব ফোল্ডার, ঠিক আছে। তাহলে ফোল্ডারের মধ্যে আমার কি ডকুমেন্ট এভরিথিং সব যাবে, কিন্তু ডকুমেন্টের মধ্যে আমার ফোল্ডার ক্রিয়েট হয় না, ঠিক আছে। তার মানে আমি কি ফোল্ডারের মধ্যে আমি সব কিছু রাখতে পারবো। এটা ধরেন একটা ব্যাগ, ঠিক আছে, আমি ব্যাগের মধ্যে ধরেন কি ব্যাগের মধ্যে আমি ধরেন বই খাতা পেন্সিল সবকিছু রাখতে পারবো, কিন্তু বইয়ের মধ্যে আমি কি ব্যাগ রাখতে পারবো? পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ফোল্ডারটার মধ্যে আমি যত ধরনের ডকুমেন্ট সফটওয়্যার ছবি ভিডিও আছে সবগুলো রাখতে পারবো, কিন্তু কোনো ডকুমেন্টের মধ্যে আমি কি ফোল্ডার রাখতে পারবো না, ঠিক আছে। তো এখান থেকে আপনি যত খুশি তত আপনি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, যত খুশি তত। এবার ফোল্ডারের মধ্যে ঢুকেও আপনি যত খুশি তত এখান থেকে আপনি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। এটা আপনাদের ডিপেন্ড করবে কাজের উপরে। তো এই ফোল্ডারটাকে যদি আমি ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডিলিটে ক্লিক করব, তাহলে আমার এই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের সবার শেষের যে কাজ, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের কি কম্পিউটার কিভাবে অফ করতে হয় বা বন্ধ করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে আমরা এই কম্পিউটার বন্ধ করব বা আমরা এই কম্পিউটারকে কিভাবে অফ করব। আমরা সবাই ইউজ করার সময় ডাইরেক্ট পাওয়ার বাটনে ক্লিক করে জাস্ট কম্পিউটারটাকে বন্ধ করে দিই বা মেইন সুইচটাকে অফ করে দিই, তাহলে কম্পিউটারটা অফ হয়ে যায়। এতে আমাদের কম্পিউটারে অনেক ধরনের সমস্যা হয়, ঠিক আছে, মাদারবোর্ড চলে যায় বা র্যাম চলে যায়। তো আমরা প্রপারভাবে কম্পিউটার বন্ধ করতে পারি কয়েকটা ওয়েতে। তো দুইটা ওয়ে আমি এখন দেখাচ্ছি। এই যে নিচে দেখছেন টাস্কবার আছে, টাস্কবারের এখানে যে উইন্ডোজ বাটন আছে, এই উইন্ডোজ বাটনে ক্লিক করলে আমরা এই যে যদি উইন্ডোজ 10 থাকে তাহলে আমরা এই যে এখানে শাটডাউন বা পাওয়ারের অপশন পাবো, ঠিক আছে। পাওয়ারের অপশনে ক্লিক করে এইখানে দেখেন রিস্টার্ট, শাটডাউন এবং আছে স্লিপ। তার মানে আপনি যদি শাটডাউনে ক্লিক করেন এই কম্পিউটারটা কি হবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি রিস্টারে ক্লিক করেন কম্পিউটারটা অটোমেটিক ভাবে রিস্টার্ট নিবে, ঠিক আছে। তাহলে শাটডাউন দেওয়ার জন্য আপনার এখানে শাটডাউনে চলে আসতে হবে। তার মানে আমি কোথায় যাব, উইন্ডোজে যাব, পাওয়ারে যাব, দেন এখানে পাওয়ারে গিয়ে শাটডাউনে ক্লিক করব, তাহলে আমার এই কম্পিউটারটা অফ হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কম্পিউটার অফ করার আগে আমার যত ধরনের সিস্টেম সফটওয়্যার বা আমার ফোল্ডার ওপেন আছে সেগুলোকে ডিলিট করে নিতে হবে, ঠিক আছে। দেন কয়েকবার রিফ্রেশ করে তারপর আমরা কি করব, কম্পিউটারটাকে শাটডাউন করে দিব। অথবা আমি কিবোর্ডের মাধ্যমে শাটডাউন দিতে পারি। আমি যদি কিবোর্ড থেকে অল্টার অল্টার এবং F4 মানে ফাংশন 4 এ ক্লিক করি তাহলে আমার এই শাটডাউনের বক্সটা চলে আসবে, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্টার F4 প্রেস করলে আমার এই শাটডাউনটা চলে আসবে। যদি না আসে তাহলে আমরা এখান থেকে এক দুইবার রিফ্রেশ করে তারপর অল্টার F4 এ চাপ দিব, তারপর আমার শাটডাউন বক্স চলে আসবে। দেন আমি এখান থেকে জাস্ট ইন্টার অথবা ওকে প্রেস করলে আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। তাহলে আশা করি আপাতত বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের চ্যানেলে কমেন্ট করে দিবেন বা ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন। আমরা সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। যদি আপনার স্পেসিফিক ভাবে কোনো কিছু জানার বা কোনো কিছু শেখার প্রয়োজন হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।